সুপ্রিয় দর্শক, সবাইকে চ্যানেল এস ডিজিটালে স্বাগত জানাচ্ছি। আমি আমন হক বাবু। এই মুহূর্তে অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পরজনা ইউনিয়নের উল্টাডাব গ্রামে। এখানে কিন্তু দুই গ্রুপের মধ্যে কিছুক্ষণ আগে তুমুল সংঘর্ষ ঘটনা ঘটেছে। এই এলাকাতে আনোয়ার গ্রুপ এবং সবুজ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্যর বিস্তারকে কেন্দ্র করে কিন্তু তাদের মধ্যে এক ধরনের সংঘর্ষ চলে আসছিল। সেটাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে আজকেও কিন্তু এই ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে শাহজাদপুর থানা পুলিশ এসেছেন। তারা কিন্তু অনেকটাই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন এবং স্থানীয় যারা রয়েছেন ব্যক্তিবর্গ রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। দীর্ঘ ৩-৪ বছর আগে কিন্তু এই দুই গ্রুপের মধ্যেই সংঘর্ষ চলাকালীন একজন নিহত হন। সেই নিহতর যে মামলাটি রয়েছে সেই মামলাকে কেন্দ্র করে কিন্তু পুনরায় আবার আজকে তারা কিন্তু সংঘর্ষে জড়িয়ে পড়েন, এমনটি জানিয়েছেন স্থানীয়রা। আমরা আসলে স্থানীয় বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব আসলে কি হয়েছিল এবং কি কারণে তারা এই সংঘর্ষে জড়িয়ে পড়েছে। আমি এখানে শাহজাদপুরে যাব অন্য একটা কাজের জন্য। যখন এই গন্ডগোল শুনছি, অনেকে বাধা দিচ্ছে যে এখান থেকে গেলে আঘাতপ্রাপ্ত হতে পারে না। আমি বলছি যে না, মানুষের সমস্যা হলে সমাধান করা, আমরা যারা রাজনীতি করি, আমরা যারা সামাজিকতা করি, এটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। আমি যাব। আমি তখন এসে দুই পক্ষকে অনুরোধ করে, এই পক্ষকে প্রথমে অনুরোধ করে তাদেরকে একবার বাড়িতে পৌঁছায় দিয়েছি। তারপরে ম্যাজিস্ট্রেট স্যারকে ফোন দিচ্ছি যে তাড়াতাড়ি প্রশাসন পাঠান। হয়তো আমার একা অনেকে যারা চেনে না, আমার কথা নাও মানতে পারে। তখন এসিল্যান্ডকে ফোন দিয়ে তারপর আবার ওই পক্ষকে থামানোর জন্য গেছি। ওই পক্ষ আমার কথা শুনছে। ইতিমধ্যে প্রশাসনও চলে আসছে। পুলিশ ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই যে এইরকম একটা ক্রিটিক্যাল সময়ের মধ্যে পুলিশ বাহিনী যে জনগণের পাশে এসে জনগণের এই বিশৃঙ্খলা পরিস্থিতি যেটা সমাধানের জন্য, মীমাংসার জন্য যে এগিয়ে আসে, তার জন্য পুলিশ প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই। দুই পক্ষ ওইরকম ওইরকম কঠিনভাবে আহত হয় না, তবে এই পক্ষের হয়তো ৩-৪ জন, ওই পক্ষের হয়তো ৩-৪ জন, দুই পক্ষ মিলে হয়তো 5-7 জন আহত হয়েছে। সবুজ পক্ষ আর একটা হচ্ছে আনোয়ারের পক্ষ। এটা আমাদের জানা মতে আমরা শুনেছি আমাদের এখানকার স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে যে বিগত অনেক বছর ধরে 23-24টা মামলা, এই 23-24টা মামলা এবং মার্ডার মামলা সহ এই এলাকার আমাদের যারা বিএনপির রাজনীতি করে বা যারা সামাজিকতা করে, জনগণের কল্যাণ কামনা করে, তাদের নেতৃত্বে কিছুদিন আগেই এই 22-23টা মামলা এটা মীমাংসা করে দেওয়া হয়েছে। কিন্তু হঠাৎ করে গত রাত্রে এটা ছোট্ট বিষয়কে কেন্দ্র করে আজকের এই বিবাদমান সমস্যার সৃষ্টি হয়েছে। একজনে হঠাৎ করে দুটো কথা কাটাকাটি নিয়ে মনে করে একজনে মারছিল, মারার পরে তারপরেই এই গন্ডগোল আজকের সেই সৃষ্টি, ওখান থেকেই সৃষ্টির থেকে আজকের সেই এইখানে ওই সবুজ গ্রুপের লোক, আনোয়ার গ্রুপের লোক কথা কাটাকাটির মাধ্যমে গন্ডগোল হয়। সেই গন্ডগোলের পরিপ্রেক্ষিতে আজকের সেই ইতিপূর্বে আপনার মার্ডার হয়েছে এই কাইজে, বুঝছেন, সংঘর্ষের মধ্যে দিয়ে একজন লোক আহত হয়। তারপরে মনে করেন যে আপনার কি হাসপাতালে যায়, চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা। আমরা আরো কথা বলবো শাহজাদপুর থানার অপারেশন অফিসার আবু সাইদের সঙ্গে। সালাম মেম্বার এবং সবুজের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ এদের মধ্যে মনোমালিন্য চলছে। আজকে ধাওয়া পাল্টা হয়েছে এবং মারামারি সংবাদ পেয়ে আমরা সঙ্গীয় ফোর্স সহ এখানে এসেছি। আসার পরে আমরা দুই পক্ষকে নিবৃত্ত করতে সক্ষম হয়েছি। তারা এখন স্ব বাড়িতে অবস্থান করছে। তাদের আমরা দুই পক্ষকে আগামীকাল সন্ধ্যায় থানায় ডেকেছি। আমরা দুই পক্ষকে নিয়ে বসে তাদের কথা শুনে এটা সমাধান করার চেষ্টা করব। আশা করি এই সমস্যা আগামীকাল সন্ধ্যার মধ্যে সমাধান হয়ে যাবে। আমরা উভয় পক্ষেরই হতাহতের সংবাদ পেয়েছি, বাট আমাদের কাছে কেউ রিপোর্ট করে নাই। গুরুতর আহত কেউ হয় নাই, ওই ইট পাটকেলের ঢিল খেয়েছে। তাই আমরা যদি থানায় রিপোর্ট করে আমরা এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেব।